আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো অস্টিওপোরোসিস। এই বিষয়টি নিয়ে আসলে খুবই চর্চা হচ্ছে এখন। এটি নিয়ে অনেক কথা হচ্ছে এবং সারা বিশ্বেই এমনকি অস্টিওপোরোসিসের একটি ডেও পালন হয়। তো অস্টিওপোরোসিসটা কি অনেকে হয়তো জানেন, তারপর আমরা এটি আজকে আবার একটু আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি। অস্টিওপোরোসিস হলো সারা দেহের যে হাড্ডিগুলো আছে আমাদের, এই হাড্ডির ভিতরে যদি ক্যালসিয়াম এবং মিনারেলসের যে কন্টেন্ট, যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ যদি না থাকে, সেটা যদি কমে যায় কোনো কারণে, তাহলে যেই কন্ডিশনটা তৈরি হয় এটিকে আমরা অস্টিওপোরোসিস বলি। এটি অনেকে সাধারণ মানুষ বলে হাড় ক্ষয়, এটিও বলে থাকে অনেকে। হাড় ক্ষয় একটা ব্রড টার্ম, অনেকগুলো ডিজিজকে একসাথে আসলে মানুষ হাড় ক্ষয় এটা বলে থাকে। তবে অস্টিওপোরোসিস হলো স্পেসিফিক্যালি হাড়ের ভিতরে যদি ক্যালসিয়াম এবং ফসফেট এবং আদার মিনারেলস কমে যায়, তাহলে এটি হলো অস্টিওপোরোসিস। তো অস্টিওপোরোসিস দুইভাবে হতে পারে। একটি হলো বয়সজনিত, এটি ন্যাচারাল প্রসেস। মানুষ যখন বয়স বাড়ে, চুল দাড়ি পেকে যায়, হাড্ডির ভিতরেও দুর্বলতা তৈরি হয়, হাড্ডির ভিতরেও ক্যালসিয়াম কমে যায়, এটি ন্যাচারাল। এটাকে আমরা সিনাইল অস্টিওপোরোসিস বলি, অর্থাৎ বয়সজনিত কারণে। আরেকটি হলো সেকেন্ডারি, অর্থাৎ একটা ইয়াং পেশেন্টের কোনো একটি কারণে যদি হাড় ক্ষয় হয় বা হাড়ের ভিতরে কন্টেন্ট কমে যায়, এটি সেকেন্ডারি। যে হওয়ার কথা না, একটা ইয়াং মানুষের তো হাড় ক্ষয় হওয়ার কথা না, তারপরে হচ্ছে, এটিও হতে পারে। যেমন কেন হয়, যেমন ক্যান্সারের কারণে হতে পারে, যে কোনো আঘাতের কারণে হতে পারে, হাড্ডি ভেঙে যাওয়ার কারণে অনেক দিন বিছানাগত হয়ে আছে সেই কারণে হতে পারে, থাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোনের প্রবলেমের কারণে হতে পারে। এরপরে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ওভারি বা ইউটেরাসের কোনো প্রবলেমের কারণে যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যায় সেই কারণে হতে পারে। অতিরিক্ত ওবেসিটি, মানে মোটা মরবিড ওবেসিটি, এটির কারণে অস্টিওপোরোসিস হতে পারে। এগুলি সেকেন্ডারি কজ। তো এটি আমরা জানলাম যে কারণটা কি। তো আপনারা যারা আপনাদের বয়স্ক বাবা মা দাদা দাদি আছেন, তাদের খেয়াল রাখবেন। তাদের কিন্তু প্রত্যেকেরই অস্টিওপোরোসিস আছে এবং যে কোনো সময় তাদের কিন্তু এই ধরনের অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বা ভাঙা হতে পারে। আপনারা অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন এবং চেষ্টা করবেন অস্টিওপোরোসিস থেকে নিজেকে রক্ষা করতে এবং পরিবারের সদস্যদেরকে রক্ষা করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।